এই ছোট বাচ্চাটা জন্ম নেওয়ার সাথে সাথে বুঝতে পারে এই নার্সই তাকে প্রথম নিয়ে যাবে, কিন্তু সে কথা বলতে পারতো না বলে কিছু বলতে পারছিল না এবং মনে মনে বলছিল তার মায়ের ঘুম যেন এখনই ভেঙে যায়। যখনই বাচ্চাটিকে নিয়ে বাইরে যাচ্ছিল তখনই তার মায়ের ঘুম ভেঙে যায় এবং সে চিৎকার করে ওঠে। তারপর সেখানকার ম্যানেজার আসে দৌড়ে, তারপর নার্সকে আটকে দেয়। আসলে এই নার্সটি কোনো নার্সই ছিল না, সে ছিল একজন মানব পাচারকারী। তারপরে মা অনুভব করে বাচ্চাটির কথা সে বুঝতে পারছে। এই বাচ্চাটি তারপর বলতে থাকে তার হাজব্যান্ড তার সাথে ধোকা দিচ্ছে। তারপর কেয়ারটেকার বাইরে গিয়ে দেখে ওই লোকটি সেখানেই বসে আছে, কিন্তু বাচ্চাটির জন্য তার মা কিছুই বলে না এবং সে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে যেন সঠিক সময় আসলে সে তার প্রতিশোধটি নিতে পারে। তারপর লোকটি তার স্ত্রীকে অনেক দেখাশোনা করছিল। তারপর লোকটি যখন তার বাচ্চাটিকে কোলে নেয়, বাচ্চাটি ইচ্ছা করেই তার বাবার গায়ে সুচু করে দেয়। এই লোকটি তখন অনেক রেগে যায় এবং রেগে গিয়ে বাচ্চাটিকে তার মায়ের কাছে দিয়ে যায়। কিন্তু সে যখন তার গার্লফ্রেন্ডের বাড়ি যায় তখন তার বাচ্চাকে অনেক যত্ন কোলে নিচ্ছিল এবং মনে মনে ভাবছিল এই বাচ্চাটিকে ওই বাচ্চার সাথে এক্সচেঞ্জ করে দিবে। কিন্তু লোকটি জানতো না তার স্ত্রী আগে থেকে প্ল্যান করে রেখেছে এবং তার বাচ্চার 1 মাস পূর্তি উপলক্ষে বাড়িতে একটি পার্টির আয়োজন করার প্রস্তাব দিয়েছে। আসলে লোকটির স্ত্রী চাচ্ছিল তার কোম্পানির মালিকানা নিয়ে যেতে এবং তার থেকে ডিভোর্স নিয়ে যেতে। তখন লোকটি বলে না, এখন এসব পার্টি করা যাবে না। কিন্তু সে যখন বলে তার সিও বান্ধবী এই পার্টিতে উপস্থিত থাকবে, তখন লোকটি সাথে সাথে তার মোড় বদলে নেয় এবং বলে 1 মাস উপলক্ষে তো পার্টি করাই যায়। লোকটি তার বাচ্চাটিকে একটি সস্তা গিফট দেয়, বাচ্চাটি সেটা না নিয়ে নিচে ফেলে দেয়। তারপর সিও বলে বাচ্চাটি বাথরুমে যাবে, বাচ্চাটিকে নিয়ে বাইরে যাও। কেয়ারটেকার যখন বাচ্চাটিকে নিয়ে বাইরে যাচ্ছিল, একটা মহিলা মাস্ক পরে আসে এবং কেয়ারটেকারকে বলে বাচ্চাটিকে নেয়ার জন্য তার সিও পাঠিয়েছে। তখন মহিলা কোনো শখ না করে তার কাছেই বাচ্চাটিকে দিয়ে দেয়। তারপর কেয়ারটেকার যখন ভিতরে আসে তখন দেখে তার কাছে বাচ্চা নেই। মহিলাটি সন্দেহ করে তার বাচ্চাটিকে কেউ অপহরণ করেছে। তারপর বাচ্চাটিকে খোঁজার জন্য সবাই বাইরে দৌড়াতে থাকে। ওই মহিলাটি যখন বাচ্চাটিকে নিয়ে যাচ্ছিল তখন সিওর ছোট বয়স। তো বন্ধুরা, পরের পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে বলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।